আসসালামু আলাইকুম ভাই। আমরা তো মাঠে আইছি মাইকের জামাতে, আমরা মাইকের কাজ করার জন্য। সকলের হক আছে এটা করার জন্য। তো আমরা আসছি আপনাদের জন্যই। তো মাঠের কাজ মোটামুটি কিছু হয়ে গেছে, মাইকের কাজ কিছু তার ওভার এলো ও কেবল টানতেছি, এর মাঝে আমরা মাইকের হলো কেবল টানে দিচ্ছি, এরপর মাইকের তার যাবে। আর কিছু কিছু কাজ আমাদের বাদ রয়েছে, এলা কাজ ইনশাল্লাহ আশা করা যায় সামনে আমাদের 29 তারিখে বা 27 তারিখের মধ্যে কাজ মোটামুটি আমাদের শেষ করে ফেলে দিব। তারপর আমাদের থাকবে বাইরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জামাত আসবে এখানে। আর আল্লাহর কথা শুনবে, আল্লাহর বরাদ্দর কথা শুনবে, তারা হেদায়েত পাবে। এই হেদায়েত প্রত্যেকটা ঘরে ঘরে পুষে যাবে। আর প্রত্যেকটা ঘরে যখন পুষে যাবে আর যখন আমাদের মা বোনের এই কথা জানবে, ছেলেদের মুখ দিয়ে এখান থেকে যারা আসবে তারা শুনে শুনে বাড়িতে যাবে, বাড়িতে মেয়েদের কাছে বলবে। আমাদের মেয়েরা এখানে থেকে তাদের কাছ থেকে কিছু নিবে, নিয়ে তারা কিছু দিনের জন্য ব্যয় করবে। আর এই কথাগুলোর মধ্যে যাদের মধ্যে হেদায়েত পাবে, আল্লাহ পাক বলছে একটা কথাতে যাদের মধ্যে আসবে আল্লাহর জ্ঞান, আল্লাহর বরাদ্দর কথা, একটা কথা যে নিতে পারবে আর একটা কথার উপর আমল করতে পারবে, পরে জগতে পরে জামনা তো বলতেছে তাদের জন্য সহজ হয়ে যাবে। তো বলতেছে এই জগৎ আমাদের নিঃশ্বাস আছে, নিঃশ্বাস চলতেছে, এটি আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত করলে আমরা মহান আল্লাহ পরে জগতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আর এই কাজের জন্য সকলের জন্য এখানে আহ্বান করছি, সকলের দাওয়াত দিচ্ছি, দলে দলে ভাই মাঠে চলে আসেন। একান্তই আপনাদের জন্য এই মাঠটা সাজানো হচ্ছে। আপনারা যত আসবেন, যত মানুষ আসবে, অত মানুষ এখান থেকে হেদায়েত পাবে। কার কথায় হেদায়েত পাবে এটা বলা যায় না, তো আর কোন কথাতে হেদায়েত আসতে পারে। নেজাম যারা আসবে এখানে, যারা কথা বলবে এই বিষয়ে, যারা তো বাহিরের লোক মেহমান, এরা তো বিভিন্ন দেশ থেকে হাজার হাজার টাকা খরচ করে এখানে আসবে। আলহামদুলিল্লাহ আমাদের মাঠে বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হচ্ছে, এটা আপনাদের আরও বেশি বেশি হক আছে। আমরা যেমন ধরেন ভারতে হলে আমরা যাওয়া পারতাম না, পাসপোর্টের দরকার হতো, টাকা খরচ হতো। আমেরিকা হলে, দুবাই হলে, ফ্রান্সে হলে এই দেশে টাকা খরচ করে যাওয়া লাগতো আমাদের। বিদায় আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এটা আমাদের বাড়ির ধারে। আমরা এখানকার হক আছে, বাইরের মেহমান আসে তাদের খেজমত করতে হবে। এই খেজমতে আমরা সকলের অংশগ্রহণ করব, সকলে বেশি দলে দলে আসব, আর এই কাজে সকলে আঞ্জাম দিব, আর কাজ আগিয়ে নিয়ে যাব আমরা। দেখেন পৃথিবীর আসে সর্বমূল্যে মানুষের একটা জিনিস মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা জল মানুষ ঠান্ডা রাখতে পারে না, বলতেছে সব কিছু সহজ হয়ে যাবে। গরম করব কোন জায়গায়? আমরা গরম হবো ওই জায়গায় কেন আল্লাহর ইবাদত করা পারতেছি না, শয়তানের কেন ধোকায় পড়তেছি, কেন আল্লাহর কাছে আমরা বারবার যাইতে পারতেছি না? কারণ শয়তানের তো মেজাজ করবো শয়তানের জায়গায়, যেখানে আল্লাহর ইবাদত করা পারবে না, আল্লাহর বন্দুকি করা পারতেছি না, আল্লাহর স্মরণে আসতেছি না, আল্লাহর কাজে আমাদের বারবার বাধা দিচ্ছে, দিনের কাজে বারবার বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? এই জিনিসটা আমাকে ভাবতে হবে। ওই জায়গায় আমরা রাগ করবো, শয়তানের উপর রাগ করবো, আর অল টাইম মাথা হলো ঠান্ডা রাখবো, আর নিজে এমন হলো ঠান্ডা হবো। এরকম ঠান্ডা হবো বলতেছে পাহাড়ের উপর পানি পড়লে পানিগুলো গড়ে কোথায় যায়? একদম ক্যানেলের মধ্যে পানি যায়। তো আমরা এরকম দরিয়া গভীরতা হয়ে যাব, আর এই গভীরতার মধ্যে যখন থাকবো, এরকম পাহাড়ের পানি আসে যেমন নিচে গর্ত জোরে হয়, আল্লাহর রহমত যত ডাউন হবো, যত সাফু হবো, আর অত আল্লাহ পাক বলতেছে তোমার মধ্যে হেদায়েত আমি দিব। আর আল্লাহর হেদায়েত যাদের মধ্যে একবার আসবে, আল্লাহর হেদায়েত আসবে, আল্লাহর বাণী আসবে, তারা তো কামিয়াবি হইতে পারবে ভাই। আর আমার এই জবানে কোনো দিন কঠোরতা কথা বলবো, আমরা নরম কথা বলবো। আমার জবানের দ্বারায় আমার ভাই কোনো দিন এই জবানে না যেন কষ্ট পাই, এরকম আমাদের তাকওয়া করে চলতে হবে। আমাদের কথাগুলো এরকম হবে যে আমার কথাগুলো যেমন ফুলের গাছের তলে সকলেই সুজ্ঞান নেওয়ার জন্য যায়, যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যে এরকম আল্লাহর বরাদ্দ কথা থাকবে, আল্লাহর হলো বাণী থাকবে, আল্লাহর রহি থাকবে। যে আল্লাহর রহিগুলো যে কী সুন্দর আসে, কী সুন্দর আমরা দেখা পারি না। আল্লাহর রহি তো দেখানোর জিনিস না ভাই, এটা দেখা যেটা নিজের কাছে অনুভব করে নিজে। যেমন তৃষ্ণা লাগলে মানুষ কেউ যেমন বুঝতে পারে না কিছু, আর সেম এরকম যে আমার মুখ দিয়ে যে কথা আসবে, আমার কথায় যে হেদায়েত পাবে, এটা আমার গর্ব করার কিছু নাই। আমি গর্ব করলে তো মুনাফিকের কাতারে চলে যাবো ভাই। আমি জানবো এরকম করে কথা বলবো, মহান আল্লাহ আমাকে বলাচ্ছে তাই আমি বলতে পারতেছি, মহান আল্লাহ আমাকে কথা বলাচ্ছে তাই কথা বলতে পারতেছি। এরকম আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। আর নিজে যত সাফ হবো, আল্লাহ পাক বলতেছে অত উপর আমাদের তুলবে ভাই। এর উপর তার মানে আসো, আর সকলে দলে দলে আসো, আর আসে এই কাজের উপর জড়িত হও, আর আল্লাহ পাক সকলকে সহজ করে দিবে চলার মতো। আল্লাহর যাই হয়, আল্লাহ বলছিস তার আমি গোলামি করবো। আসমানের উপর, আসমানের নিচে আর জমিনের উপর যা কিছু দেখতেছ, আর তুমি যদি আল্লাহর হয়ে যাও, সম্পূর্ণ তোমার গোলামি করাতে আল্লাহ বাধ্য করাবে। আর যখন আমি দুনিয়ার আল্লাহর গোলামি করতে পারবো না, আল্লাহ চিনবো না, আল্লাহ জানবো না, তখন বলতেছে দুনিয়ার গোলামি করতে করতে জিন্দগি শেষ হয়ে যাবে, প্যারাসিনের জিন্দগিতে থাকবে। আর যখন আল্লাহর হবো, আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দিবে ভাই। মহান আল্লাহ বলতেছে দেখো এত সুন্দর পৃথিবী করে রাখছি, পর্দা করতে হবে। পর্দা কোথায় করতে হবে ভাই? বলছে স্যার যতটুকু পর্দা তার অতটুকু ইমান। পর্দাটা এরকম ভাই, কাপড়ের মধ্যেই পর্দা না, পর্দাটা এরকম দেহর মধ্যে। বলতেছে আমার চোখ দিয়ে যেটা না যায় জিনিস আমি এটা দেখবো না, আর যেটা আমার যায় যেটা দেখবো। আমার মুখ দিয়ে এরকম পর্দা করবো, যেটা আমার জন্য বলার যায় যেটা বলবো, যেটা না যায় যেটা মুখ দিয়ে বলবো না। পর্দা করবো ওই জায়গায় যে জায়গায় আমার ধরার জায়েজ আছে, ওই জিনিসটা আমি ধরবো, আর যেটা না যায় যে আমি ওটা ধরবো না।
যে জায়গায় গেলে আমার জায়েজ আছে ওখানে যাবো, আর যেটা না জায়েজ ওখানে যাবো না। এই জায়গাগুলোর মধ্যে পর্দা করতে হবে। যখন এরকম পর্দা করতে পারবো, আমরা সামনে জিন্দগি সহজ হবে, ইসলামের রাস্তায় চলা সহজ হবে, দিনের রাস্তা মেহনত করা সহজ হবে। সকলে আপনারাও ভালোবাসবে। আপনার একটা মুখের জবান বলছে, চোখ আর মুখ এই দুটো জিনিস হেফাজত করতে পারে যেত, সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। আমরা কেন করতে পারি না? এই জন্য আমরা করতে পারি না, শয়তানের ধোকায় পড়ে ভাই। শয়তানের ধোকায় যে না পড়তে পারি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো, আর কলমা বেশি বেশি পড়বো, আর নিজের নিজের আমলকে এরকম নবায়ন করলে আমাদের সামনে জীবনগুলো চলা সহজ হয়ে যায় ভাই। আসসালামু আলাইকুম, রাখি। সকলেই চলে আসেন ভাই মাঠে, সকলে কোথা থেকে দাওয়াত আসছেন করি। আমি আসছি হলো জয়পুরহাট থেকে, আমার বাড়ি জয়পুরহাট। এই মাঠে আমরা মাইকের জামাতে কাজ করি, আর আল্লাহ পাক আমাদের সকল সাথী ভাই করাচ্ছে, বিধায় আমরা করতে পারি।